আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছু উড়াধরা টেকনিকের মাধ্যমে এই কোশ্চেনগুলো সলভ করব। বাংলাদেশের সরকারি চাকরির 11 থেকে 20তম গ্রেডের যে কোনো পরীক্ষায় এই ধরনের 5টি শূন্যস্থান থাকে 5 মার্ক। এটা কিভাবে মুহূর্তের মধ্যে 3 সেকেন্ডে উত্তর করা যায় সেই টেকনিকটা এখন আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, পপুলেশন অফ ঢাকা সিটি ড্যাশ রিসেন্টলি। এই রিসেন্টলি শব্দটা যেখানে পাবেন সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। দেখেন আমার টেকনিক, রাজ লে থাকলে হ্যাভ প্লাস ভি3, রিসেন্টলি আরতে আছে রিসেন্টলি, অর্থাৎ এই রিসেন্টলি শব্দটা আপনি যেখানে পাবেন সেখানে কি হবে, হ্যাভ ভি3। তাহলে এখানে কি হবে, রিসেন্টলি শব্দটা থাকার জন্য কি হবে, দ্য সিটি, দ্য পপুলেশন অফ ঢাকা সিটি হ্যাজ ইনক্রিজড। আই উইশ শব্দটা যেখানে পাবেন তারপরে যদি দেখেন যে বি ব্র্যাকেটে বি আছে, আপনি চোখ বুঝে ওয়ার দিবেন। আই উইশ আই ওয়ার দ্য কিং, এখানে বি থাকার জন্য আপনি চোখ বুঝে ওয়ার দিবেন, সাবজেক্ট যেটাই থাকুক না কেন, আই উইশ হি যেটাই থাকুক আপনি ওয়ার দিবেন। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর ড্যাশ কাম। দেখেন এটার একটা টেকনিক আমি দেখিয়েছিলাম, অসাধারণ একটা টেকনিকটা আবার আপনাদেরকে দেখাই। দেখেন এই যে বিফোর এবং আফটার, বিফোর আফটার, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, এদের পরে যে সেন্টেন্সটি থাকবে, অর্থাৎ শূন্যস্থানের আগে যদি ভি2 থাকে তাহলে শূন্যস্থানে হ্যাড প্লাস ভি3 হবে, আর শূন্যস্থানের আগে হ্যাড প্লাস ভি3 থাকলে শূন্যস্থানে ভি2 হবে। কীভাবে দেখেন, এখানে আছে বিফোরের আগে কি আছে, হ্যাড প্লাস ভি3, তাহলে বিফোরের পরে কি হবে, ভি2। আবার যদি এখানে জাস্ট এইখানে যদি ভি2 থাকতো তাহলে এইখানে হতো কি, এখানে ভি2 থাকলে এখানে হ্যাড প্লাস ভি3 হতো, তাহলে হ্যাড প্লাস ভি3 এক পাশে হবে হ্যাড প্লাস ভি3, অন্য পাশে হবে ভি2। কেন, এই বিপদ থাকার জন্য। শেষ। এই নাও শব্দটা যেখানে পাবেন সেখানে আপনারা একটা নিয়ম দিবেন, সেটা হচ্ছে এই যে নাও শব্দটা আপনারা দেখেন, ন্যারা ডি অর্থাৎ থাকলে সরাসরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এনতে দেখেন আর এখানে নাও আছে, অ্যাট প্রেজেন্ট, রাইট নাও, অ্যাট দ্য মোমেন্ট, ডে বাই ডে। যাই হোক, আপনারা ন্যারা ডি অর্থাৎ নাও শব্দ থাকলে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এটা কি হবে, দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে কি হবে, হি, এরপরে ইজ হবে সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার, হি ইজ রিডিং নাও। হালিম ড্রিমড এ ব্যাড ড্রিম লাস্ট নাইট। লাস্ট শব্দটা থাকলে কি হয়, লাস্ট শব্দটা থাকলে লাস্ট শব্দটা যেখানে পাবেন নিশ্চিত থাকবেন সেটা হয় পাস ইনডিফিনিট টেন্স। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং বলছিলাম যে সবথেকে বেশি পরীক্ষাতে আসে লাস্ট এবং স্টার্টে, এবং এই লাস্ট আর স্টার্টে থাকলে সেটা কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে দেখেন হালিম এই ড্রিমের পাস্ট ফর্মটা কি হবে, ড্রিমড হবে। এ ব্যাড ড্রিম লাস্ট নাইট, সঠিক উত্তর ড্রিমড। পরবর্তীতে আরও একটি কোশ্চেন আমরা দেখি, রোম ওয়াজ নট ড্যাশ ইন এ ডে। দেখেন রোম ওয়াজ নট ড্যাশ ইন এ ডে, রোম শহরটি বা রোম একদিনে তৈরি করা হয়নি। এটা একটা প্যাসিভ সেন্টেন্স, তাই বি ভার্বের পরে ওয়াজ আছে, ওয়াজের পরে সরাসরি ভি3 হবে। তাহলে এখানে বিল্ডের ভিতরে কি, বিল্ডের ভিতরে বিল্ড। ইফ আই ড্যাশ হিম আই উড। দেখেন ইফ যুক্ত সেন্টেন্সে উড হ্যাভ প্লাস ভি3 যদি থাকে তাহলে আপনারা এর আগে পাস্ট পারফেক্ট টেন্স দিবেন। উড হ্যাভ প্লাস ভি3 থাকার জন্য এখানে দিবেন সরাসরি পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ হ্যাড প্লাস ভি3। এখানে সি আছে, সি এর ভিতরে সিন। বিস ড্যাশ মানি হানি। দেখেন এই বিস গেদার হানি, কারণ কি এখানে একটা বীজ বোঝাচ্ছে না, একটা মৌমাছি বোঝাচ্ছে না, অনেকগুলো মৌমাছি বোঝাচ্ছে, এই জন্য গ্যাদারের সাথে রেস হবে না। রিসেন্টলি ইউজ অফ মোবাইল ইউজার্স। দেখেন রিসেন্টলি ইউজ অফ মোবাইল ফোনস, কারণ আপনাদেরকে তো আমি দেখিয়েছিলাম যে রিসেন্টলি থাকলে কি হয়, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এই যে রিসেন্টলি থাকলে কি হয়, রিসেন্টলি থাকলে সরাসরি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে উত্তর কি হবে, এখানে রিসেন্টলি ইউজ অফ মোবাইল ফোনস হ্যাজ ইনক্রিজ। কেন, এখন কথা হচ্ছে যে স্যার এখানে ফোনস আছে তাহলে এখানে হ্যাজ কেন হবে। দেখেন এই প্রিপজিশন থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কেটে দিলে এখানে সাবজেক্টটাকে রিসেন্টলি ইউজ, এই রিসেন্টলি ইউজটাই মূলত সাবজেক্ট, রিসেন্টলি ইউজ, এই ইউজটাই হচ্ছে সাবজেক্ট এখানে, তাহলে কি হবে, হ্যাজ ইনক্রিজ। এ পেনি সেভ ইজ এ পেনি আর্নড। এটা একটা প্রবাদ প্রবচন, তাছাড়া এটাকে একটা নিয়ম বলে,
দেখেন এ পেনি সেভড, এ পেনির পরে এখানে আছে কোন ফর্ম, V2 ফরম্যাট। ইজ এ পেনি আর্নড, এটাকে বলে প্যারালালিজম। প্যারালালিজম বলে একটা গ্রামার আছে, সেই গ্রামারের নিয়মে পড়ে। পরবর্তীটা দেখেন, এ ফায়ার ড্যাশ আউট ইন দ্য স্লামস লাস্ট নাইট। লাস্ট নাইট থাকলে কী হবে, লাস্ট শব্দটা থাকলে পাস ইনডিফিনিট হবে। তাহলে স্লাম ব্রেক, ব্রেকের V2 কি, ব্রেকের V2টা কী হবে, ব্রেকের V2 হচ্ছে ব্রোক, ব্রেকের V2 ব্রোক হবে। তাহলে সঠিক উত্তর কী হবে এখানে, ব্রোক হবে। স্পিক দ্য ট্রুথ অর ইউ ড্যাশ পানিশ, ইউ উইল বি পানিশড। সত্য কথা বলো, তা না হলে তোমাকে শাস্তি দেওয়া হবে, প্যাসিভ সেন্টেন্সে যায়। তাহলে স্পিক দ্য ট্রুথ অর ইউ উইল বি পানিশড। এখন যদি আপনি বি না দিয়ে লেখেন ইউ উইল পানিশ, আপনি যদি এইভাবে লেখেন ইউ উইল পানিশ, তাও সঠিক উত্তর হবে। আপনি যদি লেখেন যে ইউ উইল পানিশ, তাও সঠিক উত্তরটা হবে, আপনি নাম্বার পাবেন। দেখেন, আই উড নাইট এ সোয়েটার ইফ আই ড্যাশ মোর উল। দেখেন আই উড, এখন ইফের একটা ব্যাপার বলি। দেখেন এই যে ইফ এখানে যদি V2 হয়, ইফের এক পাশে যদি দেখেন যে V2 হয় আপনার, তাহলে ইফের অন্য পাশে হয় উড, কুড, শুড, মাইট, এর যে কোনো একটা প্লাস V1। খেয়াল করেন, যদি এ পাশে V2 হয় তাহলে ইফের অন্য পাশে হবে উড, কুড, শুড, মাইট, যে কোনো একটা প্লাস সরাসরি V1। এখন দেখেন কোশ্চেনটা, এখানে উড আছে, উড প্লাস কেনাইট, এখানে একটা উড প্লাস V1 আছে। উড প্লাস V1 থাকার জন্য এখানে কি হবে, হ্যাড হবে। কেন হ্যাড হবে, V2 হবে, এ হ্যাবের V2 কি, হ্যাড। এখন দেখেন হোয়াইল দিয়ে পেলে, আমি আপনাদেরকে বলছিলাম যে হোয়াইল যদি পান, এরপরে যদি সাবজেক্ট থাকে, দেখেন যে হোয়াইলের পরে সাবজেক্ট আছে, তাহলে হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, আপনি সরাসরি কী করবেন, সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করবেন। তাহলে সাবজেক্ট পাইলে ওয়াজ অথবা ওয়ার, পাস্ট কন্টিনিউয়াস প্লাস ভার প্লাস আইএনজি, এই ফর্মেটে লিখবেন, সব সময় এই ফর্মেটে লিখবেন। তাহলে হোয়াইল যেহেতু আছে, তারপরে আপনি সাবজেক্ট আছে, সাবজেক্ট থাকলে কী হবে, ওয়াজ অথবা ওয়ার, ভার প্লাস আইএনজি। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে ভার প্লাস আইএনজি। সাবজেক্ট না থাকলে সরাসরি কী হয়, সরাসরি হয়ে যায় ভার প্লাস আইএনজি। যেহেতু সাবজেক্ট আছে, তাহলে আপনি ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি দিবেন। দেখেন এখানে আছে কি, এখানে হোয়াইল আছে, তারপর দে আছে, দে থাকার জন্য কী হবে, ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি। তাহলে দের পরে কী হয়, ওয়ার, আর ভার্বের সাথে কী হয়, আইএনজি, তাহলে প্লেইং হবে। দ্য ট্রেন ড্যাশ বিফোর উই অ্যারাইভড, এই যে বিফোর আছে, বিফোরের পরে দেখেন, বিফোরের পরে কি আছে, V2। তাহলে বিফোরের পরে V2 থাকলে শূন্যস্থানে কী হবে, হ্যাড প্লাস V3। খেয়াল করেন, এই যে বিফোর, এই বিফোর থাকলে এক পাশে হয় V2 হবে, অন্য পাশে হ্যাড প্লাস V3 হবে। এখন বিফোরের আগে যে সেন্টেন্স আছে পরে, সেটাতে আছে V2, তাহলে শূন্যস্থানে কী হবে, হ্যাড প্লাস V3। আর যদি ওই সেন্টেন্সটা হ্যাড প্লাস V3-তে থাকতো, তাহলে শূন্যস্থানে হতো কি, V2। তাহলে এখানে দেখেন এই যে বিফোরের পরে আছে এই V2, অ্যারাইভড, V2 আছে, তাহলে এখানে V2 থাকার জন্য এখানে কি হবে, হ্যাড প্লাস V3। তাহলে উত্তর কী হবে, দেখেন হ্যাড প্লাস V3। আমরা আরও একটি কোশ্চেন সলভ করব। কোশ্চেনটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় জামালপুর, জেলা প্রশাসকের কার্যালয় জামালপুরের কোশ্চেনটা আমরা সলভ করব। ইট ইজ টাইম উই ড্যাশ, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ফ্যান্সি, এই শব্দগুলো থাকলে সরাসরি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর যদি সাবজেক্ট দেখেন, আপনাদেরকে দেখাই, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম, রাইট টাইম, ফ্যান্সি, এই শব্দগুলো যেখানে পাবেন, এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ V2 হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর সাবজেক্ট না থাকলে 2 প্লাস V1 হয়। হ্যাঁ, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ফ্যান্সি। এখন এখানে দেখেন ইট ইজ হাই টাইম উই, তাহলে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আছে, তাহলে সরাসরি অ্যাক্টেড V2 কী হবে, অ্যাক্টেড অন দ্য ম্যাটার। দ্য পুলিশ ড্যাশ ইনফর্ম স্টাডি, স্টাডি থাকলে কী হবে, স্টাডি থাকলে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন দেখেন এই ইনফর্মটা কিন্তু V3 আছে, ইনফর্মটা V3 আছে, এখন এখানে বি বসাইতে বলছে। হ্যাঁ, তাহলে দ্য পুলিশ ওয়ার ইনফর্ম, এখন দ্য পুলিশ ওয়ার কী হবে, ইনফর্ম হবে। দেখেন দ্য অ্যারাবিয়ান নাইটস, দ্য পুলিশ, এটা কালেকটিভ নাউনের পরে সরাসরি ভার্ব হয়ে যায় প্লুরাল। দেখেন দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ
ইজ আছে, এখানে ইজ হবে, কেন ইজ হবে দেখেন বি ভার, তাহলে অ্যারাবিয়ান নাইটস মূলত একটা উপন্যাসের নাম, তাহলে এখানে কি হবে একটা বইয়ের নাম, অ্যারাবিয়ান নাইটস একটা বইয়ের নাম, তাহলে যে কোনো বইয়ের নাম, যে কোনো সাবজেক্টের নাম, বাংলা, অঙ্ক, ইংরেজি এই লেভেলের কোনো সাবজেক্ট বা উপন্যাস, মুভি টাইপের কোনো সাবজেক্ট যদি আসে ভার্ব হয়ে যায় সিঙ্গুলার। এখানে যেহেতু বি বসাতে বলছে তাহলে এখানে উত্তর কি দিবেন ইজ। আপনি ওয়াজ দিলেও যে ভুল হবে তাও নয়। দেখেন মাই ফাদার ড্যাশ বিফোর, বিফোরের পরে কি আছে সাবজেক্ট প্লাস ভি2 আছে, বিফোরের পরে কি আছে একটু আগে আপনাদেরকে বলছিলাম বিফোরের পরে কি আছে সাবজেক্ট প্লাস ভি2, তাহলে আপনারা কি ইউজ করবেন এই যে বিফোর, বিফোরের পরে যদি ভি2 থাকে তাহলে আপনারা উত্তরে দিবেন হ্যাড প্লাস ভি3, তাহলে এখানে কি দিবেন মাই ফাদার হ্যাড লেফট, মাই ফাদার হ্যাড লেফট। পরবর্তীতে আমরা আরও একটি কোশ্চেন সলভ করব। কোশ্চেনটা কোথায় ছিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং সেলফ প্রিপারেশন বইয়ের আজকের কিন্তু এটা শেষ কোশ্চেন। হোয়াই ড্যাশ শি লাভ অ্যাট মি, দেখেন হোয়াই আছে, এখানে ডু হবে না ডিড হবে, আপনি একটা দিলে হবে। এখানে যেহেতু অতীত নির্দেশক কোনো শব্দ নাই তাহলে আপনি হোয়াই ডু শি, হোয়াই ডু হবে না, কারণ এখানে শি আছে, সি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বাই এস হয়, সেই ক্ষেত্রে আপনি ডাজ দিতে পারেন। তাহলে হোয়াই ডাজ শি লাভ অ্যাট মি অথবা হোয়াই ডিড শি লাভ অ্যাট মি। উই ড্যাশ ডিনার হোয়েন দ্য ফোন র্যাং, দেখেন এই হোয়েন শব্দটা পাইলে, হোয়েন শব্দটা পাইলে একপাশে যদি দেখেন যে হোয়েনের একপাশে আছে পাস ইনডিফিনিট টেন্স, এই যে হোয়েন, হোয়েনের এক পাশে যদি ভি2 থাকে তাহলে আপনি অন্য পাশে দিবেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার প্লাস আইএনজি, এই ফরম্যাটে রাখবেন, এই ফরম্যাটে রাখবেন। তাহলে দেখেন হোয়েনের এখানে কি আছে দেখি হোয়েন দ্য বেল র্যাং, দেখেন ভি2 আছে, সরাসরি ভি2 আছে, তাহলে এই ফরম্যাটটা কি দিবেন ওয়ার হ্যাভিং, এই হ্যাভটা হচ্ছে মূল ভার, তাহলে উ এর পরে ওয়ার, তারপর ভার্বের সাথে আইএনজি, তাহলে হ্যাভের সাথে আইএনজি হ্যাভিং। ঠিক আছে, ইট রেন সিন্স, এই যে দেখেন সিন শব্দটা থাকলে কি হয়, সিন শব্দটা থাকলে এবং এরপর যদি সময় থাকে তাহলে আমরা হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। দেখেন এই যে সিন শব্দটার নিয়মটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, সিন্স প্লাস সময় যদি থাকে অথবা ফর প্লাস সংখ্যা প্লাস সময়, সেই ক্ষেত্রে কী হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে এই ক্ষেত্রে কী হবে দেখেন ইট, ইটের পরে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে হ্যাজ বিন হবে, ইট হ্যাজ বিন রেইনিং ভার্বের সাথে আইএনজি সিন্স মর্নিং। দেখেন আই মিট হিম এস্টারডে, এস্টারডে শব্দটা থাকলে কি হয় এস্টারডে শব্দ থাকলে পাস ইনডিফিনিট টেন্স হয়, তাহলে দুইটা মিট এমডব্লিউটি মিট, এখান থেকে একটা কেটে যাবে গিয়ে হবে মিট, তাহলে মিটের পাস ফর্মটা কী হবে যাতে পাস ফর্ম হয় তাহলে যে মিট, হ্যাঁ এই যে মিট দেখেন মিট, মিটের ভি2 কি, এর ভি2 হবে হচ্ছে এমইটি মিট, এমইটি মিট, তাহলে এখানে আই মিট হিম স্টারডে। বেবিস ক্রাই হোয়াইল দে আর অ্যাংরি, দেখেন এখানে আছে দে আর হাংরি, আর এখানে কি হবে বেবিস ক্রাই, বেবিস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সরি বেবিস হচ্ছে প্লুরাল ফরম্যাট, থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে কের সাথে ক্রাইয়ের সাথে আর এস বাই এস হবে না, ক্রাই ক্রাই থেকে যাবে। ঠিক আছে, আমরা এত সময় আমাদের সেলফ প্রিপারেশনের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের বা ফিল ইন দ্য গ্যাপের 51টি মডেল ছিল, আমরা কিন্তু প্রত্যেকটি মডেল সলভ করেছি। এর পরবর্তীতে আমরা অনুপাতের ক্লাসে যাব বা চেঞ্জিং সেন্টেন্সে যাব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।